শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। বড়োদেরকে জানাই আমার প্রণাম, আর ছোটোদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। তো সাগরিকা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো চলো আজকের দিনটাকে শুরু করা যাক। আর চলো এখন যাওয়া যাক রান্নাঘরে রান্না করতে। তো দেখো এখন সকালে রান্না করতে হচ্ছে আলু ভাজা। এই যে দেখো কড়াইতে আলু ভাজাটা প্রায় হয়ে গেছে, আর একটু হবে। আর করব এই যে এখানে আছে ভেন্ডি, অল্প কটা ভেন্ডি ছিল, তো মা বলছে কটা ভেজে ফেলো, তো ভেন্ডি ভাজা। আর হচ্ছে এই দুটো আলু সিদ্ধ দেবো, ব্যাস সকালে শুধু কিন্তু এটাই। আর আগের দিনকে আমাদের গাছ থেকে কাঁঠাল পড়েছিল, সেই কাঁঠালটা খারাপ হয়ে গেছিলো একটু, তো মা সেই বীজগুলো রেখে দিয়েছে। এই কাঁঠালের বীজগুলো ভেজে খেতে কিন্তু দারুণ লাগে। তো এটাই ভাজা করব, হয়তো আমি করবো না, মা হয়তো করবে। তো চলো আমি রান্না করি, তোমরা দেখতে থাকো। আলুটা দেখো লাল লাল করে প্রায় হয়ে গেছে, লাল লাল আর অল্প একটু হলে এটা আমি নামিয়ে দেবো। তো দেখো আলুটা কিন্তু ভালো লাল লাল করে ভাজা করে নিয়েছি। আর এখন ভেন্ডিটাকে ভাজা করে নেব। তো আমি কিন্তু সবকিছু ভালো ঢেকে ঢেকে রান্না করি, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়, আর সিদ্ধটাও ভালো হয়, গলে যায় ভালো। তো মা আবার বলছে এই যে দেখো ডিমটা ভাজা করতে, বলছে একটা ডিম ভাজা করো, ঈশা খাবে। দেখো এই যে ঈশার জন্য ডিম ভাজা করলাম। আর দুটো ভাজাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর ভাতটা হলে হয়ে যায় ভেন্ডি ভাজা, ডিম ভাজা আর হচ্ছে আলু ভাজা। 3 রকমের ভাজা ভাজলাম এখন, আর আলু সিদ্ধ দিয়েছি। তো ভাজা তো হয়ে গেছে, রান্নাটা এখনো কমপ্লিট হয়নি, যেহেতু ভাতটা এখনো হয়নি, তো ভাতাইটা আমি এই সাইডে দিয়ে দেবো। একটু জাল দেয় ভালো করে, চলে যাবে। ভাতটাও প্রায় হয়ে গেছে, আর অল্প একটু বাকি আছে, হলে হয়ে যায়। এদিকে দেখো আমাদের অনেকগুলো ডাল ছিল, কাঁঠাল গাছ থেকে না কি গাছ থেকে যেন পড়েছে আমি জানি না। তো এইগুলোই বাবা সাইজ করে করে কেটে দিচ্ছে। এই যে দেখো ছোট ছোট করে কাটা হয়ে গেছে অনেকটাই, আর কিছুটা আছে। এগুলো এখানেই রোদ্দুর দেবো, এখান থেকে শুকিয়ে গেলে তারপরে কিন্তু আমরা জাল দেবো। ছোটো ছোটো ডাল কেটে শুকাতে দিচ্ছি, তারপরে জ্বালানি হবে। বর্তমানে বর্ষাকাল তো, কষ্টের খুব প্রভাব। তো দেখো আমরা কিন্তু এখন ভাত খেতে বসে গেছি, আর সবার খাওয়া হয়ে গেছে। বাবা,
তোমাদের দাদা ভাই ঈশা সবার খাওয়া হয়ে গেছে, শুধু মা আর আমি রয়েছি। তো মা ওখানে খাচ্ছে, আর এখানে এই যে আমার ভাত বাড়া আছে, আর এই যে ডালটা, এই ডালটা হচ্ছে কালকের ডাল, কালকে রাত্রে রান্না করেছিলাম সেই ডালটা, তো ওটা আমি আর মা খাবো। তো চলো বন্ধুরা আমরা খেতে থাকি। তোমরা যারা যারা ভিডিওটা এখনো লাইক কমেন্ট করো না, একটা করে লাইক একটা করে কমেন্ট করে শেয়ার করে দেবো। আর যারা যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দারুন দারুন কতটা নিয়েছি দারুন খেতে, দারুণ খেতে। আর ঈশা কিন্তু যেটা খায় আমাকে দিয়েই খায়, তাই তো শোনো? ও হচ্ছে একটু ম্যাগিও যদি বানিয়ে দিই তাও আমাকে দেবে, বলো মা তুমি একটু খেয়ে দেখো কেমন হয়েছে, তুমি একটু খেয়ে দেখো কেমন হয়েছে। দারুণ হয়েছে। আইসক্রিমটা কিন্তু সত্যি খুব সুন্দর লাগছে। এটাকে যেন কি যেন বলে, মটকা না কি যেন বলে, মটকা বলে না, মটকা বলে। পড়ে গেল। এবার তুমি খাও না, তুমি খাবার না? তুমি খাও, আমি তো খেলাম, তুমি খাও। কি করছো? আমি বাসন ধুচ্ছি, বাসন ধুয়ে তুমি কি করবে? তোমাকে মাথায় তেল লাগিয়ে দেবো, ঠিক আছে? কালকে শ্যাম্পু করেছে ঈশা, তো চুলে তেল লাগানো হয়নি, তো আজকে ভেবেছি তেল লাগিয়ে দেবো। ফ্যানের তলে যাচ্ছ না, তারপরে আমি এসে তেল লাগিয়ে দেবো। হ্যাঁ তো দেখো একটা আম পড়লো এই গাছ থেকে, আর এই গাছের আমটা খুবই টক, খুবই টক, কেউ খেতে চায় না আমার। শুধু টক খাওয়ার জন্য ঠিক আছে, পাকলেও টক, কাঁচাও টক, খুব টক। আর কলপাটটা সকাল থেকে কোনো ঝাড় দেওয়া হয়নি, আমি আনাদিন দিয়ে দিই, আজকে দেইনি। আর হচ্ছে স্নান করার সময় দিয়ে আমি স্নানটা করে নেবো, যে কারণ দেখো কলপাটটা কিন্তু নোংরা আছে। এই সাইডটা পরিষ্কার ছিল, আমি এখান থেকে করেছি। তো ভাবছি স্নান করার সময় ট্যাঙ্কিতেও জল ভরবো, তো তখন এই পুরো ঝাড় দিয়ে ট্যাঙ্কি চালাবো, তো পাইপ দিয়ে জল দিয়ে পুরো পরিষ্কার করে নেবো। ওর জন্য এখন আর দিলাম না, ট্যাঙ্কিতেও বেশি জল নেই, আর পরেই দেবো। স্নান করবো এক্ষুনি, স্নান করার সময় কলপাটটা ঝাড় দিয়ে ট্যাঙ্কিটা ধুয়ে জল দিয়ে ট্যাঙ্কিটা ভরে স্নানটা করে নেবো। দেখো কত বাসন হয়ে গেছে। চলো রান্নাঘরের সব কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল, আর এখন ঈশাকে তেল দেবো মাথায়। কালকে ঈশাকে শ্যাম্পু করিয়েছিলাম, তো
মাথায় আজকে তেল লাগিয়ে দিচ্ছি। তো এই যে ঈশার চুল কিন্তু বাঁধা হয়ে গেছে। আর কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও। আর যারা যারা বলো, ওইদিকে তাকিয়ে বলো, বলো যারা যারা আমাদের চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি, যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে প্লিজ চ্যানেলটাকে। সাবস্ক্রাইব করতে আর যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা। বাই বাই।